আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমরা তৈরি করব পাকোড়া উইথ নুডলস অ্যান্ড ভেজিটেবলস। Stay with us. Cooking recipes by Ayman. এর জন্য আমাদের লাগবে নুডলস একটি। আমরা নুডলসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে তারপর পানি ছেঁকে নিয়ে নেব। পেঁয়াজ লাগবে দুটি, পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ পাতা আধা কাপ, পেঁয়াজ পাতা কুচি। আলু কুচি একটি, গাজর কুচি একটি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে কাটা। ডিম লাগবে একটি। ময়দা লাগবে আধা কাপ পরিমাণ। গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ। কর্নফ্লাওয়ার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। লবণ 1 চামচ পরিমাণ। এবং যদি নুডলসের সাথে মশলা থাকে তাহলে সেই মশলাটাও আমরা দেব। আর লাগবে সস। প্রথমে আমরা আমাদের সেদ্ধ করা নুডলসের মধ্যে পেঁয়াজটা দিয়ে নেব, আলু কুচি দেব, গাজর কুচি দেব, কাঁচামরিচ কুচি দেব, পেঁয়াজ পাতা কুচিগুলো দেব। অন্যান্য ভেজিটেবলসও যদি থাকে আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। এরপর আমরা দেব ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ পরিমাণ মতো এবং আমাদের যে নুডলসের মশলাটা আছে সেটা দিয়ে দেব। এবং এর উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে ডিমটাকে ভেঙে এটার উপর দিয়ে দেব। এগুলো দেওয়ার পর সব কিছুকে মিক্স করে নিতে হবে। মোটামুটি মিক্স হয়ে গেলে আমরা এর মধ্যে সয়া সস দেব। সয়া সস দেওয়ার পর তারপরে আবার ভালো করে মিক্স করব। আমরা ভালো করে মিক্স করার পর যে জিনিসটা হবে, দেখতে হবে এটা বেশ আঠালো হয়ে গেছে। আমরা এরকম আঠালোই করব, তাহলে পাকোড়াটা ভালো হবে। বেশ আঠালো হয়ে গেছে। আমরা এখন এটা ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমরা এর জন্য এটা ভাজার জন্য এখন একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেল নিয়ে তেলটা গরম হলে আমরা ঠিক গোল করে পাকোড়ার মতো পাকোড়া তৈরি করে এটাকে তেলের মধ্যে ডুবো তেলে ভাজবো। ঠিক এইভাবে করে আমরা ডুবো তেলে ছেড়ে দেব। এই পাকোড়াগুলো বেশ ক্রিস্পি হয়, নুডলসগুলো বেশ মচমচে হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। একদিক মোটামুটি ভাজা হলে আমরা এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে দুদিকই ভাজার, যাতে ঠিকভাবে সমানভাবে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝেই উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আমাদের কিছুক্ষণ ভাজার পর ঠিক এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তার মানে আমাদের পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমাদের এরকম হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে নেব। আমরা সব সময় ভাজা হলে কোনো তেলে, একদম ডুবো তেলে ভাজা জিনিস আমরা যখন উঠাই তখন আমরা টিস্যু ইউজ করি। টিস্যু ইউজ করার কারণ হচ্ছে যাতে তেলগুলোকে সোক করে নেয় টিস্যুগুলো। ঠিক এইভাবে করে আমরা টিস্যুর উপর পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পাকোড়া। বাচ্চাদের এক্সাইটমেন্ট যদি দেখতে চান, এইভাবে যদি খাওয়াতে চান এবং তারা যদি মজা করে খাবে এরকম কিছু চান, তাহলে অবশ্যই স্ন্যাক্স হিসেবে এই পাকোড়াটি তৈরি করতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে। এবং যদি আমাদের এই ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।